নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 21শে জুলাইয়ের ব্যানারে সৌজন্যে পঞ্চায়েতের নাম প্রশ্নের মুখে সৃজা কামালপুর। আশাব্যঞ্জক স্বচ্ছ শহর, তকমা বৈদ্যবাটী পৌরসভার। আসছে বিস্তারিত খবরে। 21শে জুলাইয়ের প্রচারে পঞ্চায়েতের তরফ থেকে ব্যানার প্রশ্নের মুখে বলাগড়ের সৃজা কামালপুর গ্রাম পঞ্চায়েত, নিন্দায় সরব বিজেপি। দিন কয়েক পরে 21শে জুলাই তৃণমূলের উদ্যোগে কলকাতায় ধর্মতলায় শহীদ সমাবেশ আয়োজিত হতে চলেছে। রাজ্য জুড়ে চলছে তারই প্রস্তুতি জোর কদমে। বাদ পড়েনি হুগলি জেলাও, যদিও এবার এই 21শে জুলাইয়ের সমর্থনে ছাপানো ব্যানার নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। অভিযোগের তীর বলাগড়ের সৃজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের দিকে। 21শে জুলাইয়ের ছাপানো ব্যানারে সৌজন্যে রয়েছে সৃজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের নাম। দলীয় অনুষ্ঠানের প্রচার কিভাবে গ্রাম পঞ্চায়েত করতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, সাধারণ মানুষের করের টাকায় দলীয় প্রচার চলে। এই অভিযোগ যে আমরা আগে করতাম সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা, যার ফলে বোঝাই যাচ্ছে পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। মানুষের করের টাকায় তৃণমূলের যে দলীয় প্রচার চলে, তৃণমূল যে দলীয় ক্ষেত্রে ব্যবহার করে মানুষের করের টাকা, যেটা আমরা বারবার বলে আসতাম, সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড় সৃজা কামালপুর পঞ্চায়েত, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই পঞ্চায়েতের অন্তর্গত একাধিক এলাকায় তৃণমূলের 21শে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির প্রচারের ব্যানার পোস্টার লাগানো হয়েছে, যার নিচে লেখা রয়েছে সৌজন্যে সৃজা কামালপুর পঞ্চায়েত। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এই পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। এখান থেকে মানুষ কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, শুধু কেবল সুযোগ সুবিধা তৃণমূলের কার্যকর্তারাই পাবে, আর মানুষকে শুধু কেবল কর দিয়ে যেতে হবে এই পঞ্চায়েতগুলিতে গিয়ে। অন্যদিকে এই প্রসঙ্গে সৃজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস পঞ্চায়েতের তরফ থেকে ফ্লেক্স ছাপানোর কথা অস্বীকার করেন। কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে বলেই তার দাবি। দেখুন, আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ফ্লেক্স করা হয়নি। আমাদের পার্টির ব্যানারে যেগুলো হয়েছে 21 জুলাইকে সামনে রেখে অবশ্যই সব জায়গায় করা হয়েছে। এই কোশ্চেনটা আমাকে না করে যারা ফ্লেক্স ছাপিয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করতে হবে, কারণ পঞ্চায়েতের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো পুরো অভ্যস্ত। হয়তো তলায় সৃজা কামালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি লিখতে গিয়ে সৃজা কামালপুর গ্রাম পঞ্চায়েত লিখে দিয়ে ফেলেছে, ওদের ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমরা দলীয় তরফ থেকে যা করেছি, আর দেখুন আমাদের দলীয় কর্মীরা হচ্ছে অনেক আবেগপ্রবণ। শুধু আমি যে ফ্লেক্স ছাপিয়েছি তা তো নয়, অনেক কর্মী ছাপিয়েছে। কি ছাপিয়েছে এই ব্যাপারে আমি বলতে পারবো। পাশাপাশি রাজ্য তৃণমূলের কোর কমিটির সদস্য অসীম মাঝি বলেন, বিষয়টি তার জানা ছিল না, তবে এ ধরনের যদি কিছু হয়ে থাকে অজান্তে ভুল হয়ে গিয়েছে বলেই জানান তিনি। পাশাপাশি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেই জানান। দেখুন, আমার দেখা নেই বা জানাও নেই, তা আপনাদের মুখ থেকেই শুনলাম। যদি দলীয় ওই ব্যানারে দলীয় ব্যানারে যদি গ্রাম পঞ্চায়েতের নাম থাকে, এটা হয়তো মনে হয় অজান্তে কিছু হয়ে গেছে, বা অতি উৎসাহী কিছু কর্মী আছে তো সে হয়তো লাগিয়ে ফেলেছে। হয়তো আমি মেম্বার, সেই মেম্বারের জায়গায় আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য, সেই সদস্যর জায়গায় অসীম মাঝি জিয়াট গ্রাম পঞ্চায়েত, এই ধরনের কিছু হয়তো করতে পারবে। আমি খোঁজ নিয়ে দেখছি। এটা তাদের মনে হয় অজান্তে কিছু হয়েছে, কারণ এরকমভাবে এত ভুল করাটা উচিত হয়নি, আর আগামী দিন যদি এরকম ভুল হয় তা সংশোধন করাটা উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2026-এর হজ সম্পর্কিত সচেতনতা শিবির আয়োজিত হলো হুগলি জেলা পরিষদ ও স্টেট হজ কমিটির পক্ষ থেকে। চলতি বছরের হজ যাত্রা শেষ হতে না হতেই আগামী বছরের হজ যাত্রীদের নিয়ে
সচেতনতা শিবির আয়োজিত হলো। হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত হয় এই শিবির। প্রতি বছর নভেম্বর মাসে মূলত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মক্কা ও মদিনায় পবিত্র দর্শন করতে যাওয়া সম্পর্কিত বিষয়ে বিশেষ তথ্য প্রদান করার পাশাপাশি আবেদনপত্র পূরণের কাজ হয়ে থাকে। প্রয়োজনীয় টিকাকরণ, পাসপোর্ট সহ হজ নামে পরিচিত এই যাত্রায় প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয় প্রশাসনের পাশাপাশি স্টেট হজ কমিটির পক্ষ থেকে। তবে সময় কম থাকায় অনেক ক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত হন বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তাই তাদের সুবিধার্থে এবার আগে ভাগে অর্থাৎ 2025-এর হজ সম্পন্ন হতেই শুরু হলো আগামী বছর অর্থাৎ 2026-এর হজের প্রস্তুতি। এ প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, স্টেট হজ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি সচেতনতা শিবির আয়োজিত হয়েছে, যাতে উপকৃত হবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। সেখানে হজ করতে সেই মানুষগুলো যারা তাদেরকে নিয়ে আজকে হুগলি জেলা পরিষদের সভাকক্ষে আমাদের টোটাল হুগলি জেলা একটা হজ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এবং হজ করতে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হয়, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে তারা পাসপোর্ট পাবে, পাসপোর্ট করার জন্য কী কী করতে হবে, অর্থাৎ যা যা প্রয়োজন হয় হজ করতে গিয়ে তার সমস্ত একটা তালিকা এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে এখানে হবে এবং এখানে সবাই প্রায় জমেছে এবং আমাদের স্টেট হজ কমিটি যারা কুতুবউদ্দিন সাহেব, আমাদের হাজি ইমামুল হক সাহেব, গোদা সাহেব তিনিও আছেন, আর অন্যান্য স্টেট হজ কমিটির কর্তা ব্যক্তিরাও রয়েছেন, তারা বিস্তারিত আলোচনা করছে এবং আমরা হুগলি জেলা প্রশাসন, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে সর্বধর্মের মানুষকে যিনি আগলে রেখে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি বছর এই সমস্ত মানুষদের পাশে থাকেন এবং তাদের সর্বরকম সহযোগিতা তার বিভিন্নভাবে তার যিনি করে থাকেন সর্বরকম সহযোগিতা। আমরাও হুগলি জেলা প্রশাসন এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে তাদের যদি কোনো আমাদের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন হয় আমরা আশ্বাস করি যে আমরা তাদের পাশে আসব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র ও হুগলি মহসিন কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে পালিত হলো অরণ্য সপ্তাহ। 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র ও হুগলি মহসিন কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি। এদিন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বেশ কিছু চারাগাছ। এই চারাগাছ বাড়িতে নিয়ে পরিচর্যা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রছাত্রীরা। আগামী দিনে এই চারাগাছের বারবারান্ত রেখেই পুরস্কৃত করা হবে ছাত্রছাত্রীদের। এদিন এ প্রসঙ্গে হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক জানান, অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করেছে হুগলি বিজ্ঞান মঞ্চ আর হুগলি মহসিন কলেজের এনএসএস ইউনিট, তাদের সহযোগিতায় আজকের অনুষ্ঠান। এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের হাতেই চারা গাছ তুলে দেওয়া হচ্ছে, যারা বাড়িতে লাগাবে এবং তাকে মেনটেন করবে। এখানে বলা হয়েছে যারা মেনটেন করতে পারে, যদি ভালো রকম মেনটেন হয়, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদের চারার গ্রোথ দেখে। এটা একটা ভালো উদ্যোগ, যেটা এই অরণ্য সপ্তাহের মতো সময়ে আমরা বিজ্ঞান মঞ্চকে পাশে পেয়েছি, মহসিন কলেজের পাশে এসেছেন তারা, যাতে আমরা এরকম অনুষ্ঠান আরও করতে পারি। বৃক্ষরোপণটা জরুরি, সেই জন্য এই অনুষ্ঠান বাইরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আশাব্যঞ্জক স্বচ্ছ শহর তকমা বৈদ্যবাটী পৌরসভার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আশাব্যঞ্জক স্বচ্ছ শহরের তকমা। দিল্লির বিজ্ঞান ভবনে পুর প্রধানের হাতে পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। বৈদ্যবাটি পৌরসভা পেল এই তকমা। আশাব্যঞ্জক স্বচ্ছ শহর এর তকমা পেল হুগলির বৈদ্যবাটি। এদিন দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে পুরপ্রধান পিন্টু মাহাতোর হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেয় কেন্দ্রের আবাস ও শহর অঞ্চল বিষয়ক ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সংস্থা অর্থাৎ সুডার ডিরেক্টর জলি চৌধুরী। পৌরসভা সূত্রে খবর, এবছর জুন মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য পৃথকীকরণও ঘুরে দেখেন। শহরে সাধারণের জন্য ব্যবহার করা শৌচালয়গুলো পরিদর্শন করা হয়। এখানে রাজ্যের 128টি পুরসভা অংশগ্রহণ করে। তার মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে বৈদ্যবাটী পৌরসভা সেরা শিরোপা অর্জন করে। সেই পুরস্কার নিয়েই বৈদ্যবাটীতে ফেরেন পুরপ্রধান পিন্টু মাহাতো। বৈদ্যবাটী পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটী পুরসভা কেন রাজ্যের মধ্যে পরিচ্ছন্ন তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। জাপানি সংস্থা জাইকার সঙ্গে যুক্ত হয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বৈদ্যবাটীর দৃষ্টান্ত স্থাপন করেছে। হুগলি জেলার আরো 7টি পুরসভা এই ব্যবস্থাপনার মধ্যে সংযুক্ত হয়েছে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহ করে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইকেল করা হচ্ছে। সম্পূর্ণ জাপানি টেকনোলজিতেই চলছে এই প্রক্রিয়া। শহর পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ুদার গাড়ি, জল ছড়ানোর জন্য গাড়ি, জঞ্জাল সংগ্রহের জন্য গাড়িও কেনা হয়েছে। যত্রতত্র শহরে আর জঞ্জাল তাই পড়ে থাকে না। রাজ্যের পুরসভাগুলি নিয়ে যখন মিটিং হয়, সেখানে বৈদ্যবাটীকে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়। এটাই বড় প্রাপ্তি বলেই জানান তিনি। অরিন্দম গুইন আরো জানান, যে ভালো রেজাল্ট করে সে আরো ভালো করতে চায়, আর এই চেষ্টাই আমাদেরও থাকবে। মানে খুব আনন্দের দিন যে বৈদ্যবাটী পৌরসভা বা শহরের মানুষের সহযোগিতায় কাজ করছে। যে স্বচ্ছ সর্বেক্ষণে 2024-25 প্রমিসিং স্বচ্ছ শহর অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবাংলায় স্বচ্ছ শহর হিসেবে গণ্য হয়েছে 2024-25। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। দেখবেন যে ভালো স্টুডেন্ট হয়, সে যখন ভালো রেজাল্ট করে সে চেষ্টা করে আরও ভালো রেজাল্ট করা। কাজে আমাদের লক্ষ্য, যখন আমরা 3 স্টার হয়েছি, আমাদের লক্ষ্য তখন 5 স্টারের দিকে হবে। কাজেই আমাদের লক্ষ্যে আমাদের অ্যাচিভ করতে হবে, লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। এটা আমাদের কাছে একটা টার্গেট, যে শহরকে ভালো রাখতে হবে, শহরের মানুষকে ভালো রাখতে হবে। কীভাবে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছলেন? দেখুন, এই জার্নিটা তো আজকের নয়। ধরুন আমাদের বোর্ড জবে থেকে এসছে 2010 সাল থেকে, ধরুন আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি ধরুন আমাদের এই কনজারভেন্সি সিআইসি ছিল না, কিন্তু কনজারভেন্সি ডিপার্টমেন্টটা দেখতাম। পরবর্তীকালে 2015 সালে চেয়ারম্যান হওয়ার পর এটার ওপর আমরা স্পেশালি ড্রাইভ দিই, স্বচ্ছতার ওপর। তো যেহেতু আমাদের এই শহরে RWMC আছে, রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার, যেখানে আপনারা জানেন যে জাইকার সাথে কোলাবোরেশন করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রজেক্ট ছিল, তো সেই প্রজেক্টের দায়িত্ব পাওয়াতে আমাদের যখন সরকার কাজ করছিল, তো সেই সময় আমি জাপান যাই। জাপানে গিয়ে আমরা দেখে আসি কীভাবে সেখানে তারা কী টেকনোলজি ইউজ করছে। তো পরবর্তীকালে আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা এই শহরকে পরিষ্কার রাখতে গেলে, শহরকে ভালো রাখতে গেলে যেটা আমাদের করতে হবে, রিসাইকেল সিস্টেমে আসতে হবে। রিসাইকেল ছাড়া এটা পসিবল নয়। তো পরবর্তীকালে আমাদের সরকার সেটা চিন্তা ভাবনা করেছিল। এখন বায়োমাইনিং হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের স্পেসটা আগের থেকে অনেক বেড়ে গেছে। ফলে এখন পৌরসভা সংখ্যা আগে ছিল 6টা, এখন সেটাও বেড়ে গেছে। 6টা পৌরসভার আগে ওয়েস্ট আসতো, এখন সেটাও বেড়েছে। কাজে ক্যাপাসিটিও আমাদের RWMC অনেক বেড়ে গেছে। তো সেই জায়গায় আর তার সাথে সাথে মানুষকে অ্যাওয়ার করা, মানুষ বারবার ক্যাম্পেইনিং করা, প্লাস্টিক বন্ধ করা, আমাদের থার্মোকল ইউজ বন্ধ করা, এর উপর আমরা জোর দিয়েছিলাম। ওপেন ডেফিকেশন বন্ধ করেছিলাম, যেটা স্বচ্ছ ভারতের একটা অঙ্গ ছিল। ওপেন ডেফিকেশন সেটা আমরা বন্ধ করেছিলাম। আমাদের তার একটা অঙ্গ ছিল পুকুর পরিষ্কার রাখা, সেগুলো আমরা চেষ্টা করেছিলাম। তো আজকে সেই জায়গায় আস্তে আস্তে 2022-এর আমাদের যে বোর্ড আসে, তারপর পিন্টু মাহাতোর নেতৃত্বে তারপর সেই একই ধারাবাহিকতা বহন করে চলেছে, যে মানুষকে ভালো রাখতে হবে। এ প্রসঙ্গে চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, কোনো বিষয় নিয়ে শহরের সাধারণ মানুষের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি সকলকে নিয়ে চলতে। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আজকে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমাদের সামনের বছর টার্গেট হচ্ছে বৈদ্যবাটী পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাত থেকে GPS 5 হয়ে পুরস্কার নেবে। এইটা আমাদের প্রধান লক্ষ্য।
আশা রাখছি আমার এলাকাবাসী পূর্ণ সহযোগিতা পাবো। আমার কাউন্সিলররা যেভাবে পরিশ্রম করছে, আমার কর্মচারীরা যেভাবে পরিশ্রম করছে, এবং একজন বিধায়ক হয়ে অভিভাবকের মতন যেভাবে আমাদেরকে আগলে রেখেছে অরিন্দম গুই, প্রতিটা পদক্ষেপে আর কি, শুধু মন্ত্রীদের কাছে যাওয়া না, পৌরসভায় এসে আলোচনা করা। আমরাও জানাই বিধায়ককে, কারণ ওর অভিজ্ঞতা আছে। সত্যি কথা বলতে আমি 2010 সালে ভাইস চেয়ারম্যান থাকলে কনজারভেন্সি ডিপার্টমেন্টে ইনচার্জ হচ্ছিল, সেই সময় RWNCর কাজ শুরু হয়েছিল। টোটালটাই ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই কাজ পরিচালনা করেছিল, পরবর্তীকালে চেয়ারম্যান হয়ে সেই কাজ করেছে, এবং সরকারি জায়গায় 2015 সাল থেকে বদ্দিবাটি পৌরসভার একটা জায়গা স্থান আসতে শুরু করে রাজ্য সরকারের কাছে। এবং আমাদের যিনি ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর ছিলেন জলি চৌধুরী UDM এর ডেপুটি সেক্রেটারি, প্রচণ্ড সহযোগিতা করে আমাদের। ওই মানুষটাকে দেখেছি কিভাবে কাজ করিয়ে নিতে হয়, এবং উনি শুধু সুডা নয়, UDM এর বিভিন্ন দপ্তরে বদ্দিবাটি পৌরসভার কোনো ফাইল আটকে থাকে, দায়িত্ব নিয়ে ফোন করে বলেন যে বদ্দিবাটি পৌরসভা কাজ করতে চাইছে, কাজ করতে দাও, ওদের ফাইলটা ছাড়ো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীমদ্ ভাগবত কথা শুরু হলো ঋষরায়। বৃন্দাবনের আচার্য জগদীশ মহারাজের তত্ত্বাবধানে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু ভক্ত। শ্রীমদ্ ভাগবত কথা শুরু হলো ঋষরায়। ঋষরার মহেশ্বরী ভবনে শুরু হলো 7 দিন ব্যাপী এই ধর্মীয় কাহিনীর পাঠ। এই আয়োজন মূলত বৃন্দাবনের আচার্য জগদীশজি মহারাজের মূল তত্ত্বাবধানেই হচ্ছে। আয়োজনে সহায়তা করেছেন প্রায় 400 জন মহিলা সদস্য। এই মহাযজ্ঞে প্রতিদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাধাকৃষ্ণ লীলা, রাস, উদ্ভব সংলাপ, গোবর্ধন পুজো ও ভাগবতের গুপ্ত রহস্যাদি পাঠ করা হয়। উদ্বোধনের দিন বহু ভক্ত উপস্থিত হয়েছিলেন এখানে। এছাড়াও প্রতিদিনই এই ধর্মীয় গ্রন্থ পাঠ শুনতে উপস্থিত হচ্ছেন অগুন্তি মানুষ। भगवान कृष्ण से अर्जुन ने कहा, बोले गोविंद, बोले हाँ, देखो ये कितना आनंद का विषय है। हर जीव, हर जंतु, हर पक्षी, हर कीट, हर पतंग ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 21শে জুলাইয়ের ব্যানারে সৌজন্যে পঞ্চায়েতের নাম প্রশ্নের মুখে সিজা কামালপুর। আশাব্যঞ্জক স্বচ্ছ শহর, তকমা বৈদ্যবাটি পৌরসভার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।